জৈব রসায়নের আজকের ভাবমূলে আমরা আলোকপাত করব কতগুলি জৈব যৌগ, তাদের উৎস এবং ব্যবহার নিয়ে। প্রথম যে যৌগটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথেন, যার সংকেত হলো CH4। এই মিথেন পাওয়া যায় পেট্রোলিয়াম খনিতে, কোল গ্যাসে এবং গোবর গ্যাসে। প্রথমে দেখে নিই যে পেট্রোলিয়াম খনি, অর্থাৎ যেখান থেকে পেট্রোলিয়াম তোলা হয়, সেখানে কিন্তু ন্যাচারালি এই মিথেন গ্যাস আগে থেকেই সঞ্চিত থাকে। এছাড়া কোল গ্যাস কি? কোল গ্যাস হচ্ছে, দেখো, যে কয়লা, মাটি খুঁড়ে যে কয়লা পাওয়া যায়, সেই কয়লাকে যখন একটা পাত্রে রাখা হয়, ঠিক আছে, সেই পাত্রে রেখে, অবশ্যই সেটা অক্সিজেনের অনুপস্থিতিতে, বদ্ধ পাত্রে রেখে প্রচুর তাপ দেওয়া হয় এবং সেই যে কয়লাটি সেটি ভেঙে সেখান থেকে একটা গ্যাস তৈরি হয়, তাকে বলা হয় কোল গ্যাস। এই কোল গ্যাসে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন থাকে। দেখো, এই কোল গ্যাস কিন্তু কয়লাকে বাতাসে পোড়ালে হবে না, এটাকে বাতাসের অনুপস্থিতিতে বদ্ধ পাত্রে ভাঙতে হবে প্রচুর তাপ দিয়ে, তবে কি কোল গ্যাস উৎপন্ন হবে এবং সেই কোল গ্যাসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। এর ব্যবহার দেখে নিই। দেখো, এই মিথেন গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করার কথা ছাপার কালিতে এবং আমাদের জ্বালানি হিসেবে, ঠিক আছে। মিথেন গ্যাস যে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস পেট্রোলিয়াম খনিতে পাওয়া যায়, সেখানে কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর কোথায় করা হয়? দেখো, যে ছাপার কালি, যে কালি, ঠিক আছে, সেই কালিতে কিন্তু এই মিথেন প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এর পরবর্তী যৌগ দেখে নিই। মিথেনের পর যৌগ হচ্ছে ইথিলিন, ঠিক আছে। ইথিলিন, দেখো, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, তাই তো। ইথিলিন এটা ডাক নাম, এর একটি নাম, ইপ্যাক নাম কী হবে? দেখো, দুটো কার্বন, এই জন্য দুটো কার্বনে ইথ, আর এখানে ডবল বন্ড আছে, তাই ইথিন। তাহলে আমরা একে ডাক নাম ইথিলিন এবং ইপ্যাক নাম হচ্ছে ইথিন। তাহলে এই ইথিন বা ইথিলিনের উৎস কি? দেখো, এটা উৎস হচ্ছে কি পেট্রোলিয়াম খনিতে উৎস। এছাড়া কোথায় পাওয়া যায়? পেট্রোলিয়াম খনি ছাড়া কোল গ্যাসও কিন্তু পাওয়া যায়। তাহলে ইথিলিন আর মিথেনের উৎস মোটামুটি একই কাছাকাছি। দেখো, ব্যবহার দেখে নিই। মিথেন আর ইথিলিনের উৎস একই হলো, কিন্তু ব্যবহার সম্পূর্ণ আলাদা। দেখো, ইথিলিনের ব্যবহার হচ্ছে কাঁচা ফল পাকাতে এবং বিভিন্ন পলিমার, যেমন পলিথিন, PVC, টেফলন প্রভৃতি প্রস্তুত করে ব্যবহার করা হয়। দেখে নিই, চলো। এই ইথিলিন, দেখো, ইথিলিন এখানে কি করা হচ্ছে? দেখো, বিভিন্ন PVC, ঠিক আছে, প্লাস্টিক, গাড়ির যন্ত্রপাতি, সেগুলো তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া দেখো, এই যে কাঁচা ফল পাকাতে, আম বা কলা, যে সমস্ত কাঁচা ফল পাকায়, সেখানে কিন্তু ইথিলিন, ঠিক আছে, ব্যবহার করা হয়। এছাড়াও ইথিলিন, দেখো, আর একটা উৎস আছে যেখান থেকে ইথিলিনকে তৈরি করা হয়, সেটা কি? দেখো, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, বা ইথানল, যেটা অ্যাকচুয়ালি মদ হিসেবে ব্যবহার করা হয়। সেখান থেকে যদি 180 তাপমাত্রা এবং গাঢ় স্টোক্সের উপস্থিতিতে বিক্রিয়া করলে সেখান থেকে কিন্তু ইথিলিন বা ইথিন পাওয়া যেতে পারে এবং এটা হচ্ছে একটা বড় উৎস ইথিলিনের, ঠিক আছে। এরপরে দেখে নেব আমরা পরবর্তী যৌগ, সেটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে। আমরা অ্যাসিটিলিনকে দেখে নিই। দেখো, অ্যাসিটিলিন সংকেত কি? অ্যাসিটিলিন সংকেত হচ্ছে C2H2, ঠিক। তার মানে অ্যাসিটিলিন এর ডাক নাম, এর ইউপ্যাক নাম কী হবে? দেখো, দুটো কার্বন, তার দুটো কার্বন জন্য কী হবে? একই ব্যাপার, আগের মতো ইথ, আর যদি তিনটে বন্ড আছে তাহলে আইন, তাহলে এর নাম কী হলো? এর নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, ঠিক আছে। আমরা চলো দেখে নিই এই অ্যাসিটিলিনের উৎস কোথায়। দেখো, অ্যাসিটিলিনের উৎস হচ্ছে এখানেও কোল গ্যাস যে আছে, কোল গ্যাসে কিন্তু সামান্য পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন থেকে প্রক্রিয়া করে। প্রথমে মিথেন পাওয়া গেল, তাহলে মিথেন থেকে, ঠিক আছে, সেটাকে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সেখান থেকে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখো, আগে যেমন ইথিলিন বা মিথেন প্রকৃতিতে কিছু পাওয়া যাচ্ছিল, এখানে কিন্তু প্রকৃতিতে খুব কম অবস্থা পাওয়া যায়। এই যে অ্যাসিটিলিন প্রকৃতিতে খুব মুক্ত অবস্থা পাওয়া যায় না, কারণ এরা খুব বেশি রিয়াক্টিভ হয়, ঠিক আছে। তাহলে এখন অ্যাসিটিলিন কীভাবে মিথেন থেকে পাওয়া যায়? দেখো, প্রসেসটা দেখে নিই। এখানে দেখো দেখানো হয়েছে, এখানে দেখো মিথেন, ঠিক আছে। এখানে দেখো জারে এখানে মিথেন গ্যাস নেওয়া হয়েছে, ঠিক আছে। এই মিথেনকে প্রচুর তাপ দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, এখানে প্রচুর হিট দেওয়া হচ্ছে। হিট দিয়ে আমরা কি পাচ্ছি? দেখো, এখানে এই যে তৈরি হয়েছে, দেখো, অ্যাসিটিলিন গ্যাসটা তৈরি হয়েছে কোথা থেকে? মিথেন থেকে, ঠিক আছে। তাহলে এখন আমরা অ্যাসিটিলিন গ্যাস পেয়ে গেলাম। এবার অ্যাসিটিলিন গ্যাস কোথায় ব্যবহার করা হয়? দেখো, অ্যাসিটিলিন এর ব্যবহার দেখে নিই। অ্যাসিটিলিন মেইনলি ব্যবহার করা হয় আমাদের কোথায়? ঝালাইয়ে, ধাতু ওয়েল্ডিং, ঠিক আছে। অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি করে, এই অক্সি অ্যাসিটিলিন শিখা করে কি ঝালাই কাজে ব্যবহার করা হয়। দেখো, তোমাদের যেখানে ঝালাই হয়, গ্রিল ঝালাই বা যেখানে গ্যাস ঝালাই হয়, তোমরা সেখানে দেখতে পারো। এখানে ঝালাইয়ের ক্ষেত্রে
এই অ্যাসিটিলিন গ্যাসটা বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এর পরবর্তী আমরা জৈব যৌগে চলে যাব, সেটা হচ্ছে কী গ্যাস, সেটা হচ্ছে দেখো এলপিজি। ব্যাপক ব্যবহৃত একটা যৌগ এলপিজি, তার পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, অর্থাৎ এটা পেট্রোলিয়াম গ্যাসকে তরল আকারে পাওয়া যায়। এর মধ্যে কী থাকে দেখো, মূল উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন। ঠিক আছে, প্রোপেন আর বিউটেন, এটা কিন্তু দুটো ইউপ্যাং নাম। ঠিক আছে, এখন এলপিজি গ্যাস কোথায় পাওয়া যায় দেখো, এটা পেট্রোলিয়াম, ঠিক আছে, যেখানে অপরিশোধিত পেট্রোলিয়াম, সেখান থেকে কিন্তু এলপিজি প্রস্তুত করা হয়। ঠিক আছে, অর্থাৎ পেট্রোলিয়াম হচ্ছে কি মাটির তলা থেকে, যেটা এই যে পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম হচ্ছে মাটির তলা থেকে যে কালো কালো যে তরলটা পাওয়া যায় মাটির তলা এখানে আছে দেখো। ঠিক আছে, সেটাকে পরিশুদ্ধ করার সময়, ঠিক আছে, ক্যারোসিন, পেট্রোল, ডিজেল পায়, তার সঙ্গে কিন্তু এই এলপিজি গ্যাসটাও কি আমাদের পাওয়া যায়। এলপিজি গ্যাস তোমরা বাড়িতে নিশ্চয়ই দেখেছো, এলপিজি গ্যাস সিলিন্ডার এই যেখানে প্রত্যেকের বাড়িতে আছে। এই গ্যাসে দেখো লেখা থাকবে দেখো এলপিজি, এখানে লেখা থাকবে দেখবে এল এখানে তোমাদের এলপিজি, এই গ্যাস সিলিন্ডারে লেখা থাকবে, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা জ্বালানি হিসেবে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। আর একটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ যেটা হলো সিএনজি, অর্থাৎ কমপ্রেস ন্যাচারাল গ্যাস। এর মূল উপাদান হলো মিথেন। আমরা আগেই দেখেছি যে পেট্রোলিয়াম খনিতে ন্যাচারালি অনেক কি মিথেন গ্যাস পাওয়া যায়। এখন সেই মিথেন গ্যাস আকারে থাকে, যখন সেই মিথেন গ্যাসকে আমরা কি করি, সেটাকে প্রচণ্ড চাপ দিয়ে প্রেস করে আমরা তরল আকারে নিয়ে যাই, সেটা হচ্ছে কি সিএনজি গ্যাস। এখন এই সিএনজি প্রধান উৎস হচ্ছে মিথেন, আমরা জেনে গেছি। আর এই সিএনজি প্রধান ব্যবহার হচ্ছে জ্বালানির রূপে। বিভিন্ন গাড়ি, আমরা 4 চাকার বড় যানবাহন, ঠিক আছে, সেখানে দেখবে পেছনে লেখা থাকে সিএনজি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, যার সাহায্যে আমাদের এই যানবাহনগুলি চালানো হয়।